আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মন, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসামা, হাজা আরদ, হাজা সাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া অল কুসওয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তফসিরের ভিতরে লেখছে, এমনকি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে ওই যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল, এ 10 মাইলের নামও কইছে। শেষে কি কইছে? অল ফুসওয়াতে অল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি করে তারে কয় ফুসওয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কয়ে ফেলেছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা এক দাঁতে শুনছে আর এক দাঁতে ভুলে গেছে, একটারও মনে নেই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কই ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিস্সা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হয়েছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। ওনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাই দিয়েছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পা পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কয় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পাইয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না, পড়ার বাস, পড়ার
বাস কোন জায়গায় যে গেছে বাস তা করলাম না, বাস তাও চাষাছুলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, ডেকুর ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করানো যাবে, যা খালেন তার তো ওই বেসতে বেরোতে হবে, বেরোবেন না, গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্দম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্দম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিব্রাইল ডেকে কয় ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال محمد رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সৈয়দে হামিউস-সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি
মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম পীরে কামেল জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল গফফার শাহ হুজুর নগরকান্দার হুজুর হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন। মাদ্রাসার উন্নয়ন কল্পে যথেষ্ট কালেকশন করেছেন। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ পরিচিত হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান ফরিদি দামাত বরকাতুহুল আলিয়া, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ পরিশ্রমী মেহনতি মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কামকাজ থেকে ফারেক করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে আমাদেরকে মাগরিবের পরপরই এই বিশাল মজমা ভরপুর করার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ হেঁটে বেড়াচ্ছে। মাহফিলের প্যান্ডেলের সে লোক বেশি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যে কয়জন বেশি হয়ে গেছে আপনারা অনুমতি দিলে ওনারা চলে যাক। বসার জায়গা পাচ্ছে না, তাতে আয় কতক্ষণ থাকবে? চলে যাবে? তো একটু আগায় বসেন। নিষেধ করলেন, বললে চলে যেতে বলতাম, যেহেতু যাইতে নিষেধ করছেন একটু আগায় বসেন, তাহলে ওনারা বসতে পারবে। যারা আগায় বসবেন, যেই জায়গা ছেড়ে দিয়ে আগাবেন, যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন, কমপক্ষে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অতখানি জায়গা দিয়ে দেবে। আর জান্নাতের ভিতরে একজন মানুষ বসা পরিমাণ জায়গার দাম কত? দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি এতটুক জায়গার দাম। একটু জায়গা ছেড়ে দিয়ে যদি আগায় আসে বসেন, মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন, তার নিজের ওয়াদা। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের কোনো মজলিসে কেউ বলে যে ভাই জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন, আল্লাহই বলে রেখেছেন ১৫০০ বছর আগে কোরআনে কারীমের ভিতরে পাঠিয়েছেন। যখন তোমাদের বলা হয় যে কোনো মজলিসে জায়গা হচ্ছে না, একটু আগাইয়া কেউ জায়গা করে দেন, আল্লাহ কয় ফাফসাহু, যদি তোমাদের কেউ বলে জায়গা করে দিতে, তাহলে তুমি জায়গাটা করে দাও, একটু আগায় বসে জায়গা করে দাও। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সেই মাগরিবের পরের থেকে আইসে দেখে শুনে ভালো জায়গা বসছি, আর এখন এই হুজুররা টেনি টুনি আমার সাধারণ জায়গা নেবে, আমার ভালো জায়গা ছেড়ে দিয়ে আমারে কি দিবা কও, তাহলে বুঝে শুনে সেইভাবে ছাড়বো। আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। দুনিয়ার এই সদ্যির জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে ১০০ টাকা বেশি তো হবেই। কথা কান কত বেশি? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, আপনাদের হাতে মতির লাঠি দেওয়া হবে। মুরব্বীরা হাড়ের লাঠি হাতে রাখে না? বয়স হয়ে গেলে একটু শান শওকত হয়, দেখতে সুন্দর লাগে। তো জান্নাতীদের হাতে আল্লাহ পাক মতির লাঠি দেবে। তো লাঠির মাথাটা সরুই হবে, দুনিয়ার যেমন লাঠির মাথা সরু হয়, ওখানেও সরু হবে। তো লাঠির মাথা সরু হয়ে একটা লাঠিকে খাড়াভাবে রাখলে ১ বিঘে ২ বিঘে জায়গা তো দখল করে না, ১ আঙ্গুল পরিমাণ জায়গা। তো হাদিসের মধ্যে আসছে, জান্নাতি মানুষের হাতের লাঠি খাড়াভাবে জমিনের উপরে রাখলে যতটুক জায়গা দখল করবে, দুনিয়াকে কয়েকশো বার বিক্রি করলে ওই জায়গা সমপরিমাণ দাম হবে না। আপনারা যারা আগায় বসেছেন, জান্নাতের মধ্যে বেশ খানিক জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই জায়গাটা দলিল হলো আপনার নামে। কার নামে? আমার নামে। বলেন আমার নামে। তা বসবাস করবে হরিপদ, গৌর গোবিন্দ, নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি,
এই সাড়াল বাঙ্গাল কেউরের মধ্যে জায়গা দেবে না, জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। তন্দরুস্তি গর নবাশত শিরে শকরে জাহরে হাস্ত, মাহবুব আগার খুশ নবাশত বিস্তরে গুল খারে হাস্ত। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়। ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত, দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই রাগারাগির ভিতর দিয়ে এক বিছানায় শোয়া লাগছে, শুইছেন। দুইজনের মন ভালো না, রাগারাগির মধ্যে দিয়ে শুইছেন। ফুল বিছানাও যদি দেয়, ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানায় শুইছেন। কার মনে কি কয় কন্দি? বোর মনে কয় দামড়া সরে না কে জায়গার থেকে। আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল নাকি। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো এটাও কেউ বলতে। ঠিক কিনা? সুস্থ শরীরে সব দাওয়াতগুলো রাখি, মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম। দেখেন এখন গা ভিতরে গরম, কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরো বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরো অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা। মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই। অসুস্থতাই তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিলে অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন না কে? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না? কাজে আপনারা সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। মোমেন হয়। এই পাশে পোলাপানে খুব ক্যাসর মেসর করতেছে, একে একটু ঠেকান। এই ছোটরা শহর, এই যে লাঠি নিয়ে গেল বাইরে বেঁধে দিস, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা সফল হয়েই গেছে। বোঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে, ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? ভালো না মন্দ? আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন,
তোমরা হবা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মৌলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি পারে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জাত আর মজা দিয়েছে আল্লাহ তাআলা যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য বানাতে হয় না, বানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। আমরা হলো সেই ক্লাসের দুধলি। আর মিজানুর রহমান ফরিদি বানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়াই দিক, কানা আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থভাবে, কানা আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় ফরমেও লিখে দিছে আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না, আবার কালেকশন করে দিতে পারবো না। আমি তো 2টা লসের মধ্যে আছি। আর মৌলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এই জন্য আমারে দেন না দেন, তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা, তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই। আর আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে, আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জাগা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে এই পাটকুষ্টা বুনোই আমাকে খাওয়াও। তুমি ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। এজন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোনো বক্তারে ওয়াজের আগে শিখিয়ে দেবেন না, হুজুর এই দিয়ে বলবেন, এই দিয়ে বলবেন, এই দিয়ে বলবেন। আপনি এইটা বললে খুব ভালো লাগে, যেটা শিখিয়ে দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কারা একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে? আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ। বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো, আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায়, এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানেও কয়ে দেবেন না যে কাঁঠাল পালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, এ কথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন, রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গার থেকে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রুজি আসে, কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে শেখাস পায় দামাকুন, নিজের কোনো চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগি যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি, বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে। ওই এলাকায়, যে এলাকায় গেছি সেই এলাকায় দুধ আসে বাজারে, বিকেলে বাজারে। আর আমাদের এদিকে আসে সকালে বাজারে, বিকেলে বাজারে দুধ আসে। খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে এসে। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বড় হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই, খবর পেয়ে আর এক বাজারে গেছে, সেখানে দুধ পাই নেই। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গা পাইনি। আল্লাহ। পরে আমির সব কয় যে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরানে চাচ্ছে কাঁঠাল, এমন কি এরি, তা তো না করলে তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ। তারপরও একেবারে খেমটি খুমটি দিয়ে তাকলাম চুপ করিয়া, কব না, যা থাকে কবালে।
কব না কইতে কইতে আইজও পালাম না, কাইলেও পালাম না, যেদিন চলে যাব ওই মসজিদের থেকে সেই দিন 1 মণ ওজনের এক কাঁঠাল আইছে। সবাই খাইয়ে দাইয়ে মহল্লা লাগে খাওয়াইয়ে আরো আজ করে দিয়ে আর একদিন চলে গেল। মাহফিলের ময়দানে বৈশা সেম আপনার ভিতরে যা চাহিদা আছে দোয়া করেন আল্লাহর কাছে। আমি তো সারেন্ডার করছি আল্লাহর কাছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিছু জানি না আল্লাহ, এই এত মানুষ বসে রয়েছে, এদের সকলের চাহিদা অনুযায়ী যা দরকার তুমি আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনার চাহিদা কি আমি জানি না, আপনি ভিতরে রাখেন, দেখবেন যে বক্তার মুখ দিয়ে সেগুলো চলে আসতেছে। খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং শিখবেন আর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? আমাদের জন্ম, আমাদের দুনিয়ায় আগমনের সূচনা হয়েছে সর্বপ্রথম কার থেকে জানেন? কার থেকে? আদম আলাইহিস সালাম। কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলিও নাংলা কৃষক পাবলিক? উনি কি IABM ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার যাই ফেলো, আর উঠলি কিন্তু খবর আছে। যা 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 তাড়াতাড়ি গেলি, যা ওরে যাত্রী দেন। তুই দি স্কুলিতে চাইছিস না, প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া, বানাবেন কিস্সাগুলোর থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়া তো ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে সর্বকালে, উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উচ্ছৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে পুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণ ধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইজে সাফ করে ফেলাইছে। 2-1টা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তে মধ্যে ফলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালোই রে ফলাইছে ওরে দেহিও দেহিস না, থাক পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয়, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোনো জাতি উচ্ছৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবাই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে, এইরকম আকাম করা পার্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এইটুক, এখনো পর্যন্ত মাথার সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট, চোখ তাকো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো। কয় তা কীভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টসগুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরে টুক বানাইছে। তো আদমের গলার উপরে টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরে টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা
কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মন, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসামা, হাজা আরদ, হাজা সাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া অল কুসওয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তফসিরের ভিতরে লেখছে, এমনকি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে ওই যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল, এ 10 মাইলের নামও কইছে। শেষে কি কইছে? অল ফুসওয়াতে অল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসওয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, ইও কয়ে ফেলেছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা এক দাঁত দিয়ে শুনছে আর এক দাঁত দিয়ে ভুলে গেছে, একটারও মনে নেই। জিবরাইল পর্যন্ত ওই জায়গায় উপস্থিত, যিনি 104খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গায় উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর দিয়ে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছ, সে কই ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, তা আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হয়েছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাইতেছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পা পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কয় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পেয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা করলাম না, বাস, তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস।
ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, ডেকুর ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না। খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করা যাবে, যা খালেন তার তো ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না, গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিব্রাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম দুইটা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না, আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি, যেমন আল্লাহ তেমনই। বলেন, যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আল্লাহর আব্বা কেটা জানার দরকার আছে? আল্লাহর মা কেটা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য, ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে, ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোনভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি, তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা
হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। তো এখন বাপে বাইরের থেকে কিছু খাবার তা আনলে এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার তা আনলে কোনটা রাতে দেয় কোন তো? সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে ভাগপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইলে ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা 3 নম্বরটা 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাগে পায় কোলে ঋণে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা হাঁটা শিখছে সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাগে পায় না। এখন ও চিনতে পারছে, বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে ওরা শিখি। আর দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়। হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো কেবল যেটা হাঁটতে পারে সে বসাটারে কোলে করতে গেছে মোহাব্বত করে, ভালোবেসে কোলে করতে। আর নিজের ছোটো ভাই কোলে করতে গেছে, তো ও কোলে কীভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন। বড় এক পেট খায় একেবারে গাদাইয়া, সে তারে কীভাবে করে? তো কোলে করতে যাইয়ে ওর গলা টলা জড়াই ধরে বহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাততলে পড়ে গেছে। একদিকে গলা চিবিয়ে ধরা আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্যে কোলে করছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে। কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানিয়ে মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম 1টা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরও 30 কোটি, আরও 40, খেয়াল করে নাই। আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম 1টা গুনাহও হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না কোথায়? আমি বলে দিছি যে, তো আমার সাথে বলেন, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আবার বলেন হবে। রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। হজ ফরজ হয়েছে, না করলে কোনো গুনাহ হবে না। জাকাত ফরজ হয়েছে, না দিলে কোনো গুনাহ হবে না। জাকাত দেবো কি? নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? এই শীতকালে নামাজটা হুজুর ভরিয়ে জানেন না কি ছেলা? রাতে ফজরের সময় উঠাও যেমন কঠিন, ঠান্ডা পানিতে অজু বানানো তো হাত পা ভেঙে দিয়েছে, প্যারালাইসিস হয়ে যায়। আর সে নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? পড়েন না, কি হয় তাই শুনে নেন। নামাজ না পড়লে 1টা গুনাহ হয় না। আবার একটু বুঝই কই, 1টা বিড়ি খালি 1টা কবিরা গুনাহ। মুখে 1000 দাড়ি আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। 1টা মিথ্যে কথা বলি 1টা কবিরা গুনাহ। একবার জেনা করলে 1টা কবিরা গুনাহ। 1 গ্লাস মদ খাইলে 1টা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 1টাও সগীরা কবিরা গুনাহ হয় না। হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন ভরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন ভরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন,
যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করি ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন করে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। তা আমি মিটা 60 বছর খাইটি মিটে ভরিয়ে কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব, জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেই কাল দেই করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকি লইয়া উনি 3 চিল্লে চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে। এই হলো বেলা। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে মাপ চার মাধ্যমে সারিয়ে আসবে, এইগুলি যার ডাক্তারের চোখে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢেলিয়ে দিয়েছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনার টুক আগে উনি দিয়েছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারিন আরও আমার দাবি নাই, আর আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? মাফ করছি এলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ পিছনালার বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম না মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো, তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে জোহর মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে, তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায়, কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরও 30 কোটি, আরও 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই,
নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেবো। সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় তুই যাই। এদিক টাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়ে হয়েছে সেই সময়তে ইমামতি হরি, কত ডাটের ছবি সব দেখলাম। 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইসিস সে শিখেছে, করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুসুরও পড়ি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরও পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরও পড়লে নামাজ হবে? এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিদা একটু লবণ বেশি এড়ে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এড়ে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলি যেমন হয় না, দোয়া কুনুতির জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, সিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কোটি কোটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, ওটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুলাল আলম স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গাতে? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানে ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়রাবাজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচারগুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পড়ো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পড়ো না, আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলুসুরে কেন সাজায় রাখো না? আত্তাহিয়াতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাজ জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার? বলেন। 13টা ফরজ, 14টা ওয়াজিব,
28টে সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট শূন্য মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মশালা আমি আপনাকে শিখেবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে এই 2টা মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নাকি হবে। আর এই 2টা মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয়। 1 নম্বরে পড়া অশুদ্ধ। আপনি নামাজের ভিতরে প্রথম যে তাকবীরটা দেবেন, প্রথম তাকবীর বলেন তো, আমি নিজে শুনি কয় আল্লাহু আকবার, আল্লাহু, আরে টান দেছে আকবার কইছে। কি কইছেন জানেন? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচাইতে বড় উশৃঙ্খল? আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? এই আপনি হলো জিজ্ঞেস করতেছেন। আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? আপনারা কি এই জায়গায় দাঁড়ায় এই কথা বলা হয়েছে, নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার, আরে টান দেবেন না। আকে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে, নামাজ হবে। এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হয়নি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গায় 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়ে। তুমি 30 বছর এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মুকশেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন। পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়ে টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তকবীর বলে ওই তকবীরের সাথে আপনিও তকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ রে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তকবীরটা, এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো এগুলো বলা সুন্নত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কিরাতটা অশুদ্ধ আছে, যাদের কিরাত অশুদ্ধ পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি ইয়ার না হয় তাই আর পড়িয়ে কী হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়াতে চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিচ্ছু হয়নি, আমল নামা লেখাই হয়নি। বস্তা বই এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে।
তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাটি পিঠে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন, সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহ যদি কইছি তো দেবো, এমনি তো পড়বই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মারাত্মক 2-3 কয়ে চলে যাচ্ছি। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী সবাই 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 এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এ জায়গায় 2, ওই জায়গায় 2, সূরা বাকারার থেকে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত, 30 পারা কোরআন শরীফে তৎকালীন জলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোনভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরা নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আল ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপাড়ায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ আলাম তারা। দ্বিতীয়, তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বোঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান, মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডাকে বলছি, কষ্ট পেয়েন না ইমাম সাহেব, তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজা সামাউন ফাতারাতের থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও নেকি পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তারা বলে দিছি, গিবাত করতেছি না, তারা আমি আগে বলে দিয়ে দিছি। প্রথম রেখাতে পড়ছে ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। 5টা আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে ওয়াইদাল বিহারু, ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উতলে পড়বে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আক্কারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে জন্য কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরতগুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলাই দিল তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে 5টা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই 5টা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে সূরার ওই প্রথম 5 আয়াত কি অপ্রয়োজনীয়? সেটা আল্লাহ কেন নাজিল করলেন? তুমি মাত্র 2টি আয়াতকে কেন ছেড়ে দিবা? নামাজ হই নাই তা না, নামাজ হয়ে গেছে, কিন্তু তর্জমার দিক দিয়ে মনের ভিতরে খুব খসখস করতেছিল। এরপরে আবার দেখলাম কয় আয়াত পড়ে যাইয়া এরপরে 2টি আয়াত পড়লে তর্জমাটা পূর্ণ হয়, সেই 2টি আয়াত বাদ দিয়ে রুকুতে চলে গেছে। তখন আরো জ্বালা ঠেকতেছে। আল্লাহ কাজটা করলো কি, এই 2টি কথা হলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো। তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় রেখাতে লিলাফি কুরাইশ। মনে আছে নাকি? আজকের মাগরিব মনে আছে? লিলাফি কুরাইশ। এবার আসেন লিলাফি কুরাইশের দ্বারে। লিলাফি কুরাইশের মানে কি? তর্জমা বুঝেন। লিলাফি কুরাইশ, যে ঘটনাটা ঘটেছে এটা করেছি কুরাইশদেরকে খুশি করার জন্য। বোঝেন নাই?
আল্লাহ তাআলা কি বলছেন, যে ঘটনাটা ঘটাইছি এটা ঘটাইছি কুরাইশদেরকে খুশি করার জন্য ঘটাইছে। সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য? কুরাইশকে খুশি করার জন্য। কেন? এই ঘটনাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, হুজুরের জন্মেরও আগে বললে এই আসহাবে ফিলের ঘটনা। সে সময় কাবা ঘরের চাবি ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। মক্কার কাফের কুরাইশ, মুসলমান একজনও নাই। কুরাইশরা কাবা ঘর পাহারা দিত। আব্রাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছে। আল্লাহ তাআলা তৈরন আবাবিল, উড়ন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো, ধানের মতো মাটিতে মিশিয়ে দিয়েছে। ভাই এই যে ঘটনাটা ঘটাইছে, এ সময় তো নবী নাই, এ সময় মুসলমান নাই, তাহলে এই ঘটনা ঘটাইছে কেন? লি ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে লি ইলাফি কুরাইশের যে তর্জমা, এইটা আগের সূরার সাথে সম্পৃক্ত না রে, মনে হয় বুঝতে পারিনি। টের পাইছেন? তাহলে এবার লিলাফি পড়তে জন্য বলেন আগে কোন সূরা পড়া লাগবে? আগে আলম তারা পড়া লাগবে। না পড়লে অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আমি তা বলি নাই। তবে তর্জমাগত দিক দিয়ে মিল। আসহাবে ফিলের ঘটনাটা ঘটালাম কেন? লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আপনি আর এক জায়গাতে একটু পড়িয়ে এই জায়গাতে লিলাফি পড়ছেন। যারা তর্জমা বোঝে তাদের ভিতরে খুব একটু অস্থির লাগে। ছোট্ট একটা উদাহরণ মাঝে মাঝে বলি। উদয়পুর মাদ্রাসার নাম শুনছেন? মোল্লারহাট। উদয়পুর মাদ্রাসার পীর সাহেব ছিলেন শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো তারাবির নামাজ পড়াইতেছে ওই মাদ্রাসার হাফেজ, একটা হাফেজ ছেলে, ছোট ছেলে, এ তর্জমা কোরআন জানে না। তো যারা তর্জমা বোঝে তারা তো পিছনে দাঁড়াইয়া এই তারাবির নামাজের তর্জমার মজা নিতে থাকে। আর বাইদিয়ে গেছে ওই দিন সূরা ইউসুফ। আর সূরা ইউসুফ তো সবার কাছেই মজা লাগে। আমরা তো তর্জমা বুঝি। হাফেজ সাহেবরা যেদিন সূরা ইউসুফ তিলাওয়াত করে, ওই দিন আমি যদি পিছনে থাকি তাহলে আমারও ওই দিন তীর দিয়ে কোপ দিলে আমি টের পাই না। আমি এমনভাবে ঢুকে যাই, সূরা ইয়াসিনের মধ্যে ঢুকে যাই, সূরা আর রহমানের দিন ঢুকে যাই, সূরা কাহাফের ভিতরে আমি ঢুকে যাই, যে সূরাগুলো বেশি মজাদার। তো সূরা ইউসুফ যখন তিলাওয়াত করতেছে রমজানে তারাবির ভিতরে, তো হাফেজ সাহেব পড়তে 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 কত দূর যাইয়া তর্জমা যেটা জানেন আর কি, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফরে কুয়োর মধ্যে ফেলালো, আছে না? এরপরে ঘটনার ভিতর দিয়ে 2-1 দিন পরে যাইয়া আবার পথিকরা এসে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার থেকে উঠাইলো। তো হাফেজ সাহেব পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত গেছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার কূপের ভিতরে ফেলাইলো। এরপরে হাফেজ সাহেব 4-5 আয়াত ভুলে গেছে। যে আয়াতগুলো ভুলে গেছে সেই আয়াতের মধ্যে হলে ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে উঠতে হবে। সেই কয় আয়াত বাদ দিয়ে আবার পরেরতে পড়তেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেবরে বলতেছে, হাফেজ সাহেব তোমার কি ইউসুফ আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম আছে নাকি? তুমি ইউসুফরে কুয়ায় ফেলাইলে উঠইলে তো না। কয় যে হুজুর আপনি তো হাফেজ না, টের পালেন কে রে? কয় তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তর্জমার হাফেজ। আমার আজকে নামাজ হয় নাই, তুই ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলালি, কেন উঠে গেলি না? আবার সেই সুরো পড়াইছে, কয় আবার পড়িয়ে ইউসুফরে কুয়াতে উঠো, নাহলে আমি নামাজ পড়তে পারতেছি না। যারা তর্জমা বোঝে তাদের এরকম সমস্যা, তাদের এই সমস্যা। ওয়াইলুল্লি পড়লে পরের রেখাতে আলাম তারা পড়েন না, পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো সময়। নামাজ হয়ে যাবে, তর্জমাগত দিক দিয়ে বেশ কম থেকে যায়। কারণ আলাম তারা পরে লিলাফি চায়, কুল আউযু বির ফালাকের পরে নাস চায়। ফালাক আর নাসের তর্জমা একই রকম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মালিকিন নাস, কি বলে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিন, এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া। আবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওটার ভিতরে আল্লাহর কাছে আমি পানা চাই। দুইটা সূরার মধ্যে মিল আছে। খানিক দূরি থেকে এক কিরাত পড়িয়ে দ্বিতীয় রেখাতে এসে পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস বাদ দিয়ে তুইছে, অর্ধেক তর্জমা রয়ে গেল। আমি কি বুঝতে পারছি? যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন, পরপর পড়বেন, ওইরকম আগাগুলা করবে না। এনতে টু এ জায়গাতে টু, ও জায়গাতে টু, খোঁজ খাবলা, পৃষ্ঠা ঠিক রাখো, অথচ রুকু ঠিক নাই। একায়ত যাইয়া পৃষ্ঠা শেষ হয়ে গেছে, অথচ রুকু শেষ হয় নাই। রুকুতে একটা বিষয় আলোচনা, পরের পৃষ্ঠায় একায়ত রয়ে গেছে, ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয়। হাফেজ সাহেবটা পড়ে নাই। তখন তর্জমা জানওয়ালাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই পড়িয়ে ফেলি সেইটুকু, এত একটা জ্বালা শুরু হয়।
কথা কি বোঝা গেছে? উলামায়ে কেরাম ইমাম সাহেব যারা আছেন কিরাতের দিকে লক্ষ্য করে কিরাত পড়বেন, এটা জরুরি। এবার আমরা পড়ব যেভাবে যে জানি তরতিবের সাথে পড়ব, তবে শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। আল্লাহর কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফকে তার তিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর একটা মশালা বলতে চাইছি, এই মশালাটা বলে আমি শেষ করে দেবো, আমার সময় 7 মিনিট বেশি হয়ে গেছে। 2 নম্বর সে মশালাটা হলো আমলে কাসির। এদিকটা খুব 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 জরুরি। আমলে কাসির, নামাজের মধ্যে লুঙ্গি খুলে যাওয়া, এই সুন্নত চালু আছে না নাই? নামাজের মধ্যে লুঙ্গি খোলে না, এখন খুলে যায়। তো লুঙ্গি খুলে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটিয়ে যাবে। বোঝে নাই? নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এই লুঙ্গিরে যদি নামাজের মধ্যে পড়েন তাহলে নামাজ ছুটিয়ে যাবে। এটা আমলে কাসির। তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটা হয়ে পড়বো? তাহলে কি করিতে এক আধে লুঙ্গি ধরে রাখি। এক আধে লুঙ্গি ধরে রাখতে পারবেন কতটুক টাইম? সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম। এর বেশি টাইম যদি এক আধে লুঙ্গি ধরে রাখেন তো ধরে রাখলেও ছুটিয়ে যাবে নামাজ। তাহলে কি বর্ব নাকি? তাহলে 2 আধেই পড়বেন লুঙ্গি। কি করবেন? 4 রিকাতওয়ালা নামাজ, 2 রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 আধে লুঙ্গি পড়বেন, নামাজ ছুটিয়ে গেছে। ফিরে আর আবার নতুন করে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার, আবার নতুন করে শুরু করবেন। আগে যে 2 রিকাত ছুটে গেছে লুঙ্গি ভরার আগে, লুঙ্গি খোলার আগে, ওই 2 রিকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার পড়ে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পকেটের মধ্যে মোবাইল বাজিয়ে উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে। কোন গান শুনবেন? মমতাজের ডান না ইমামের ডা? ইমামের ডা। দেখেন মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। সালাম ফিরানোর যে দেরি, বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে জায়গায় দিয়ে যায়, মসজিদের মধ্যে হুশ নাই, বাংলা কয়ে বেলাইছে, কোন দিয়ে যায়। এখন কি করতে হবে? এই মোবাইল বন্ধ করতে হবে। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। দাঁড়ানো একটা ফরজ, কিরাত একটা ফরজ, এই একটা ফরজের ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া। এবার বন্ধ করার টাইম আবার কতটুক? এতটুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে 3 বার তসবিহ পড়ে সারা না যায়। তার আগে সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম একটুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবে। এদিকে পকেটে টাইট জায়গা বাঁধিয়ে গেছে, টাইম নিয়ে বাইরুতি সে কিরাত শেষ, ইমাম সাহেব রুকুতি চলে বাইরেই রে, এরপরে 12 হয়েছে বাটন খুঁজে পাচ্ছে না, টিপতে তা বন্ধই হয় না। ইমাম সাহেব রুকুতি চলে গেছে, ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল। আপনার কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করতে হবে, তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার বন্ধ করতে পারবেন। 3 বার বন্ধ করলে নামাজ ছুটে গেছে। মোবাইলে বন্ধ রেখে আবার তাকবীরে তাহরিমা বাঁধতে নামাজ শুরু করবেন। যে কয় রিকাত আগে চলে গেছে সালাম ফিরানোর পরে ওই কয় রিকাত আবার পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের অভাব, স্বাস্থ্যের দুর্বলতা, যা পারছি বুঝছি বলেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন, মসজিদের দিক খেয়াল রাখবেন। আজান হবে, জামাতে, বড় জামাতে নামাজ পড়বো। আজকের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপরে পিসাব হুজুর আছেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবেন।